गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर रातुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। আমরা প্রত্যেকেই জীবনটাকে বদলাতে চাই, জীবনটাকে আনন্দের সাগরে ভাসাতে চাই, সুন্দর সুমধুর জীবনযাপন লাভ করতে চাই, সুন্দরভাবে জীবনকে উপভোগ করতে চাই, কিন্তু আমাদের দ্বারা কতটা সেটা হচ্ছে এটাই ভাবার বিষয়। আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই কিন্তু ভালো থাকতে পারি না, প্রত্যেকেই সুখে থাকতে চাই সুখে থাকতে পারি না, প্রত্যেকেই আমরা জীবনকে উপভোগ করেও সেটাকে যেন ঠিক উপভোগ বলে মেনে নিতে পারি না, বা আরো আমরা সেটা চাই। তৈতরীয় উপনিষদে রয়েছে রস বৈশাখ, অর্থাৎ তিনি ব্রহ্ম রস স্বরূপ, সেই পরব্রহ্ম রস স্বরূপ অর্থাৎ তৃপ্তিদায়ক আনন্দ স্বরূপ। তৈতরীয় উপনিষদের এই অতি বিশ্বত উক্তির মধ্যে পরব্রহ্মের স্বরূপের সর্বাত্মক পরিচয় নিহিত রয়েছে। আমরা এই যে আমাদের জীবনকে উপভোগ করার চেষ্টা করছি, ভালো রাখার চেষ্টা করছি, বা জীবনকে ভালো থাকার চেষ্টা করছি, আমরা এই যে ভালো থাকার চেষ্টা করছি বা আমাদের জীবনকে সুন্দর সুমধুর করার চেষ্টা করছি, তার জন্য যে কর্মগুলো করা দরকার সেগুলো কিন্তু আমরা করছি না। তৈতরীয় উপনিষদ মতে ব্রহ্মই হলেন সকল রস স্বরূপ, অর্থাৎ ব্রহ্মকে দর্শন করলে, ব্রহ্মকে লাভ করলে সকল রসের স্বরূপ আমরা লাভ করতে পারবো, আমরা কিন্তু প্রকৃত রূপে ভালো থাকতে পারবো। কিন্তু আমরা সেটা কামনা করছি না, যেটা কামনা করলে আমাদের দুঃখ আসবে, কষ্ট আসবে, আমরা সেটাকে কামনা করছি। তো আমাদেরকে আগে সেই আসল জিনিসটাকে তো কামনা করতে হবে, তবে তো আমরা প্রকৃত রূপে জীবনকে বদলাতে পারবো, তবে তো আমরা প্রকৃত রূপে ভালো থাকতে পারবো। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে? ব্রহ্মের স্বরূপকে দর্শন করা, ব্রহ্মের স্বরূপকে আস্বাদন করা। কেননা সমস্ত ভালো থাকা যে বিষয়, সেই সমস্ত কিছুই তো পরব্রহ্মের স্বরূপের মধ্যে নিহিত থাকে। উপনিষদে সৃজন প্রগতি সম্বন্ধে বলা হয়েছে, অসদবা ইদমগ্র আশীত তত বৈ সদ জায়ত তদত্তানং স্বয়মকোরুতু তস্মতত সুকৃতমুচ্যতে ইতি যদ বৈ তত সুকৃতম রস বৈশাখ, অর্থাৎ সৃষ্টির পূর্বেই নাম রূপাত্মক অভিব্যক্তি জগৎ অসৎ বা অব্যক্ত ব্রহ্মরূপেই ছিল, সেই অনভিব্যক্ত ব্রহ্ম থেকেই সৎ বা অভিব্যক্ত জগৎ সৃষ্টি হলো। তিনি নিজেই আপনাকে এরূপ করলেন, এই জন্য তাকে সুকৃত বা স্বয়ংকর্তা বলা হয়। সেই সুকৃত পরব্রহ্ম রসস্বরূপ, অর্থাৎ তিনি আদ্যন্ত রসময়, রসযোগ অজ। মহাকবি ভবভূতি তার উত্তর রামচরিতম নাট্যগ্রন্থে বলেছেন, প্রসরতি রস নির্বৃত্তি ঘন, অর্থাৎ রস তাই যা নিবৃত্ত, অর্থাৎ সংতৃপ্তি, প্রসন্নতা, সুখ বা আনন্দ রূপে পরিপূর্ণ ভাবে ছড়িয়ে যায়। এই জন্য তৈ উ এর কথা বলা হয়েছে। কি এই রস? রস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো সার তত্ত্ব বা সর্বোত্তম অংশ। মহাকবি ভবভূতি তার উত্তম রামচরিতম নাট্যগ্রন্থে বলেছেন, প্রসরতি রস নিবৃত্ত ঘন, অর্থাৎ রস তাই যা নিবৃত্ত, অর্থাৎ সংতৃপ্তি, প্রসন্নতা, সুখ বা আনন্দ রূপে পরিপূর্ণ ভাবে ছড়িয়ে যায়। এই জন্য তৈতরীয় উপনিষদে এরপরে বলা হয়েছে, রসং হেস্যবায়ং লব্ধা নন্দী ভবতী, অর্থাৎ জীব ব্রহ্মের এই রস স্বরূপ উপলব্ধি করে আনন্দিত হয়। এই রসই আনন্দ, এই রসই মধু। এই অমৃত জগতে যা কিছু প্রকাশমান তাতেই তেজময়, অমৃতময়, মধুময় পুরুষ অনুসৃত আছেন। এই রস স্বরূপতার নিবন্ধনেই জীব সৃষ্টির সকল বস্তুতে ভাবে বিভিন্ন পর্যায়ে আনন্দের অনুভূতিতে পরিশেষে ব্রহ্মানন্দে আত্মনিমজ্জিত হয়। এই ব্রহ্মানন্দ আনন্দেরও আনন্দ, সর্বানন্দের সারত সার। বৃহদারণ্যক উপনিষদে এই কথাই সুবিখ্যাত মধুবিদ্যায় যে বলা হয়েছে, মধু খরন্তি সিন্ধাব মধু খরন্তি তদ ব্রহ্ম আনন্দরূপ মিত্রাতং যদ বিভাতি এষ হি এক আনন্দিয়াতি ইত্যাদি। এক কথায় রস স্বরূপ হয়ে ব্রহ্মই সর্ববস্তুতে অনুসৃত আছেন। ব্রহ্মের অস্তিত্ব সিদ্ধ হয় এই নিগুড় তত্ত্বের দ্বারা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় এর অনবদ্য প্রকাশ, মূরতি ধরিয়া জাগিয়া ওঠে আনন্দ,
জীবন উঠিল নিবিড় সুধায় ভরিয়া, চেতনা আমার কল্যাণ রস সরসে, শতদল সম ফুটিল পরম হরসে, সব মধু তার চরণে তোমারে ধরিয়া। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের বাণী সাহিত্যে ব্রহ্মের বা ঈশ্বরের রস স্বরূপ তত্ত্বের ভাবটি একটি স্বপর্যায় যুক্ত নির্ভর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণাত্মক ব্যাখ্যার মাধ্যমে প্রকাশিত হয়েছে। দীপরক্ষী গ্রন্থে দেখা যায় তিনি পূজনীয় কাজলদাকে অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের কনিষ্ঠ পুত্রকে বলেছেন, ফিজিক্সটা ভালো করে ঠিক করে নে। ফিজিক্সের ইনার মেকানিজম বা ভেতরের গঠন কৌশল হলো কেমিস্ট্রি। পদার্থ দাঁড়ায় রসায়নের ওপর, আর রাসায়নিক কেমিস্ট্রি। ভগবান হলো রসই বৈশ্য, রস স্বরূপ, রসেরই ইভলিউশন বা বিবর্তন হলো ফিজিক্স। আর কেমন করে তা হয় তাই হলো কেমিস্ট্রি। এই যে স্থূল জগৎ দৃশ্যমান, কার্য কারণ সম্বন্ধায়িত, এর পরতে পরতে প্রবেশ করে আছে রস। তাই পদার্থ হলো রসের অয়ন। অয়ন অর্থাৎ পদ বা বাসস্থান, যে পদার্থ তার মধ্য দিয়ে এই রসের প্রকাশ বা অনুভূতি সম্ভব। পদার্থ বা সৃষ্ট বস্তুর আত্মান্তিক অবিদ্যমানতায় রস উপলব্ধির সম্ভাবনা নিতান্তই অসম্ভব। তাই ঈশ্বরের অপরিহার্যতার মতো সকল সৃষ্টিরও অপরিহার্য অবশ্য স্বীকার্য। রস স্বরূপ তত্ত্বের বিকীর্ণতা কিভাবে সংঘটিত হয় তা সংশ্লেষণে বিশ্লেষণে এক স্পষ্ট চিত্ররূপ আমরা শ্রী শ্রী ঠাকুরের দিব্য বাণীতে দেখতে পাই। দর্শন বিধান গ্রন্থে তিনি বলেছেন, ওই অদ্বিতীয় পুরুষ যিনি ঈশ্বর, তা হতেই এই বহু পুরুষের উদ্গতি। নানা বৈশিষ্ট্যের বিশেষত্ব নিয়ে ওই তা হতেই আধার ও আকস্মিক অনুক্রমায় ওই সম্বেক দীপ্তির বিভিন্ন প্রকাশ। ওই তাঁরই প্রকৃতি সংগর্ভী আত্মিক অবদান প্রত্যেক রকমের। এ যেন একটি প্রদীপ থেকে বহু প্রদীপ জ্বালানো। ঈশ্বর বিধি স্বরূপ, তিনি রস বৈশ্যঃ, তিনি রসায়নী রস স্বরূপ। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণদেব সবাইকে রসে বসে থাকতে বলেছেন। ঈশ্বরের রস বা আনন্দ স্বরূপতার আস্বাদনী জীবনের পরম একান্ত উদ্দেশ্য। তিনি সবকিছু হয়েছেন, সর্বভূত তিনি বিদ্যমান, আনন্দ ধারা বহিছে ভুবনে, অন্তরে বাহিরে। এই বোধের উন্মেষেই জীবের সর্বাত্ম সার্থকতা। পরম কারণের এই অপরূপ রাস লীলা উপভোগের জন্য তাই তো প্রিয় পরম আমাদের সামনে তাঁর সেই অমৃত ভবনের দ্বার উন্মুক্ত করে দিয়েছেন। বস্তুর অন্তর্নিহিত সম্মিলনী আনতিতে পরস্পর যুক্ত হয়ে যে বৈশিষ্ট্যের সৃষ্টি হয়, আস্বাদন উপভোগ উদ্দীপনায় সংশ্লেষ বিশ্লেষী চলনে সন্ধিচ্ছার সহিত তাকে জানা ও তাকে আয়ত্ত করাই হচ্ছে রসায়ন সাধন সম্মিলনী গতিপথ। তাই পরম কারণকে রস বৈশ্যাহ বলে ঋষিরা অভিহিত করেছেন। আমরা যদি পরম দয়ালের পথে চলতে পারি, আমরা যদি তাঁর পথকে অবলম্বন করে চলতে পারি, আমরা যদি বিধির যে নিয়ম, তিনি যে যে বিধিবিধানগুলো দিয়েছেন সেগুলো যদি মেনে চলতে পারি, তাহলেই যে প্রকৃত রূপে ভালো থাকতে পারবো, তাহলেই যে প্রকৃত রূপে আমরা তাকে লাভ করতে পারবো। এই বিধান কিন্তু তিনি বারবার করে আমাদেরকে দিয়েছেন। তাই তো আমাদের ব্রহ্ম লাভ করতে হয়, ব্রহ্মকে জানতে হয়, ব্রহ্মের স্বরূপকে উপলব্ধি করতে হয়। তার জন্য আমাদের পরম দয়ালের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে হয়, পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে চলতে হয়। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।